আজকের এই 4 কেন্দ্রের মধ্যে যদি মানিকতলাকে সরিয়ে রাখা যায়, বাকি 3 কেন্দ্র কিন্তু মতুয়া ভোট খুব গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা। 2019-এ লোকসভা ভোট থেকেই কিন্তু এখানে দাপট দেখিয়েছে বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, আর সেখানেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই বিধানসভা থেকে লিড পেয়েছেন 20,000-এরও বেশি ভোটে। কিন্তু আপাতত ভোটের ফলের যা ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী এই আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল। জিততে চলেছেন মমতা বালা ঠাকুরের মেয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বাগদার উন্নয়নের জন্য মানুষ তৃণমূলের উপর আস্থা রেখেছেন, দাবি মমতা বালা ঠাকুরের। বাড়তি পাওনা ছিল, তারা দাবি করেছিল যে আমাদের মতদের ভিতরে ক্যান্ডিডেট হবে, সেটা টোটালটাই ঠাকুরবাড়ি এবং নতুন মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্মান দিয়ে সেটা আজকে প্রাপ্তি করেছে এবং সেটাকে দেখছেন তারা একেবারে পুরো ঢেলে ভোট দিয়েছে। আমরা চাই যে বাগদার উন্নয়নটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে আজকে বাগদার মানুষের সেই 2016 সালে কাজ করতে পারছে না, সেই জায়গাটা তারা দেখে আবার তারা আজকে ভোট ঢেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ভোট তো ফিরতেই হবে, বাগদায় মতুয়া ভোটের সংখ্যা সর্বাধিক। তো তারা যদি ভোটই না দেন তাহলে আমি এত ভোটে জিতছি কেন? সুতরাং তাদের প্রশ্ন হলো রহস্যটা কি ফিরে আসা? রহস্য তৃণমূল মমতা ব্যানার্জির কথাটা বোঝাতে পেরেছে। তৃণমূল যে দুর্নীতিবাজদের পক্ষে নয়, স্বজন পোষণ যারা করেছে তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেবে। আপনারা 1.5 মাস আগে বোঝাতে পারলেন না, 1.5 মাস পরে বোঝাতে পারছেন, তাহলে আপনাদের তাহলে বোঝানোর পদ্ধতি বদল করেছেন, বা বোঝানো তো তখন খামতি ছিল। তখন খামতি ছিল, নিশ্চয়ই তখন আমাদের খামতি ছিল, কারণ দেখুন এখন একটা টিভি9 বাংলা প্রথম থেকেই প্রথমে সব আপডেট আপনাদেরকে দিয়েছে। প্রথম জয়ের খবরটাই আপনারা পাচ্ছেন টিভি9 বাংলায়। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী প্রায় 50,000-এর ভোটে জিতে গেলে। আরো একবার আপনাদেরকে জানাই গ্রাফিক্যাল ইনফরমেশন, রায়গঞ্জে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল, 50,000 ভোটে রায়গঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রথম বিধানসভা জয়, রায়গঞ্জ বিধানসভা জয় তৃণমূলে। নিঃসন্দেহে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর এবং আমরাই প্রথম এই খবর ব্রেক করছি। আমরা শুরু থেকেই বলছি যে একদম সকাল 8টা থেকে ননস্টপ সব আপডেট আমরা আপনাদেরকে আগে দেবার প্রথম জয়ের খবর। তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা বড় সেলিব্রেশনের জায়গা হয়ে দাঁড়ালো। রায়গঞ্জের মতো একটা জায়গা যেটা দীর্ঘদিন ধরে বিজেপি নিজেদের দখলে রেখেছিল, সেখানে সেরকম একটা জায়গায় আসুন আমাদের এআই ওয়ালে আমরা নজর রাখি। সেখানে কিন্তু বদলে গেল তৃণমূল কংগ্রেসের জায়গাটা, অর্থাৎ এগিয়ে থেকে চলে গেল বিজয়ীতে। রায়গঞ্জে এই মুহূর্তে জয়, 50,000 ভোটে জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। নিঃসন্দেহে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী কথা বলছিলেন কৃষ্ণ কল্যাণীর সঙ্গে। তিনি তখন বলছিলেন এতে সময়ের অপেক্ষা। আসলে রাজনৈতিক সমীকরণ বারবার বদলেছে এই রায়গঞ্জে। আমরা 2021-এ দেখেছিলাম একেবারে অন্য ছবি, 2024-এর লোকসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম যে বেশ কিছু পঞ্চায়েতে সেখানে বিজেপির জয় জয়কার ছিল, কিন্তু 1.5 মাসের মধ্যে সিচুয়েশন বদলে গেল। আমরা দেখছি সেখানে সবুজ ঝড়। আবার লিমা দেখো, অনেকেই বলতে শুরু করেছিলেন যে লোকসভা নির্বাচনের পর আর এই বিধানসভা উপনির্বাচনের আগে চোপড়ার মতো ঘটনা ঘটে গিয়েছে, তাহলে কি তার কোনো রিফ্লেকশন ভোট বাক্সে পড়বে? না, তা পড়লো না। এবং কৃষ্ণ কল্যাণী কিছুক্ষণ আগেই বলছিলেন যে লোকসভায় তাদের তৃণমূলের যে পিছিয়ে থাকার পেছনে সব থেকে বড় কারণ ছিল, হ্যাঁ কোথাও গিয়ে হয়তো তারা মাটি কামড়ে পড়ে থাকতে পারেনি, কিন্তু তারা এইবার পেরেছেন। এবং আমি বিগ ওয়ালে দেখাবো গ্রাফিক্যালি 4 কেন্দ্রের রায়, প্রথম যে রায় আপনাদেরকে দেখাচ্ছি, বিজয়ী কৃষ্ণ কল্যাণী। অনেকটা ব্যবধানে প্রায় 50,000-এর বেশি ভোটে তিনি জয়লাভ করেছেন। রায়গঞ্জ এমন একটি বিধানসভা কেন্দ্র, যেই বিধানসভা কেন্দ্র কোনো দিন তৃণমূল নিজেদের গ্রিপে রাখতে পারেনি। আর এটা বোধহয় নজিরবিহীন একটা মুহূর্ত। আপনাদের সামনে সেই খবরের আপডেট সবার আগে তুলে ধরব। আমার মনে হয় এটা কৃষ্ণ কল্যাণীর সব থেকে বড় উপহারটা মমতা ব্যানার্জিকে তুলে দিল। এক্স্যাক্টলি, আজকের সব থেকে বড় উপহারটা বোধহয় কৃষ্ণ কল্যাণী মমতা ব্যানার্জির হাতে তুলে দিলেন। রায়গঞ্জ বিধানসভা জিতিয়ে রায়গঞ্জ বিধানসভা এবার তৃণমূলের মুকুট। আমরা এক মুকুটমণি নিয়ে কথা বলছি, মুকুটমণি অধিকারী, তার যেমন অ্যাসিড টেস্ট এখনো চলছে খানিকটা, কিন্তু আরেকদিকে পরীক্ষার ফল বেরিয়ে গেল। সেই ফল
উপহার হিসেবে মমতা ব্যানার্জির কাছে তুলে দিলেন কৃষ্ণ কল্যাণী। এক্ষেত্রে আমরা বলতে পারি কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে তৃণমূলের কল্যাণ করে একেবারে তৃণমূলের কল্যাণ বলা যায়। চারিদিকে একদম সবুজ আবিরে সবুজ ঝড় এই মুহূর্তে রায়গঞ্জে বলা চলে, সবুজ ঝড় চারিদিকে রায়গঞ্জের প্রতিটা কোনায় কোনায় দেখা যাচ্ছে। আর প্রসেনজিৎ একটু আগে দেখাচ্ছিল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের আগেই শুরু হয়ে গেছে সেই আবির খেলা, আর এখন সেই খেলা যেন সেই উৎসব আরো খানিকটা বেড়ে গেল। নিঃসন্দেহে রায়গঞ্জের মতো একটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে জয়। ধরো এই রায়গঞ্জ ছাড়া বাকি যে 3 কেন্দ্র টেকনিক্যালি হয়তো আমরা বলতে পারছি না, কিন্তু জয় হয়তো সময়ের অপেক্ষা, ব্যবধান তো বাড়ছে। আমরা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, কিছুক্ষণ আগে তুমি টেকনিক্যালি বলতে পারছিলে না কৃষ্ণ কল্যাণীর জয়ের কথা, আর তো কোনো বাধা নেই, একটু সেলিব্রেশনের ছবি দেখাও, কথা বলো কৃষ্ণ কল্যাণীর সঙ্গে। একদম দেখো, এই মুহূর্তে বড় খবর, রায়গঞ্জে খাতা খুলল তৃণমূল কংগ্রেস, জিতলেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কুমার কল্যাণী। গত কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল বারবার চেষ্টা করলেও রায়গঞ্জে কিন্তু তৃণমূল ফেল করছিল। এবারের উপনির্বাচনে অবশেষে তৃণমূল এখানে খাতা খুলল, জিতলেন তৃণমূলের প্রার্থী। গত লোকসভা নির্বাচনের রেজাল্ট যদি আমরা দেখি, তাতে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে প্রায় 46,000 ভোটের লিড পেয়েছিল বিজেপি, কিন্তু বিজেপির সেই ভোট ব্যাংকে কার্যত দুর্মুষ করে দিয়েছেন তৃণমূলের প্রার্থী। বাম কংগ্রেসের প্রার্থী তিনিও খাতা খুলেছেন ঠিকই, কিন্তু সেভাবে এগোতেই পারেননি। কার্যত ভোট গণনার সময়সীমা যত এগিয়েছে ততই নিজেদের ব্যবধান বাড়িয়েছেন তৃণমূল প্রার্থী। আমি একবার দেখাবো এই মুহূর্তে গণনা কেন্দ্রের ছবিটা। কার্যত প্রার্থী ভিতরে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে উইনিং সার্টিফিকেট নিয়ে তিনি বেরিয়ে আসবেন। বাইরে প্রচুর কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন কখন প্রার্থী বেরিয়ে আসবেন তাকে নিয়ে। কার্যত উৎসবের একটা প্রস্তুতি চলছে রায়গঞ্জ শহরে, এবং এমন একটা সময় যখন সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন এবং রায়গঞ্জ শহরের ক্ষেত্রে পৌরসভা নির্বাচন রয়েছে। 2017 পর কিন্তু এই রায়গঞ্জে কোনো পৌর নির্বাচন হয়নি, সেদিক থেকেও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জয়। তৃণমূলের কাছে অত্যন্ত স্বস্তির জায়গা এই নির্বাচন, জিতলেন তৃণমূলের কৃষ্ণ কুমার কল্যাণী। একেবারেই, যদি কথা বলা সম্ভব হয় প্রসেনজিৎ, আমরা ওয়েট করছি কৃষ্ণ কল্যাণীর বিজয়ী হওয়ার পর কি রিয়াকশন তা শোনার জন্য। তার কারণ হ্যাঁ, আত্মবিশ্বাসী তিনি ছিলেন, তিনি বলেছিলেন সব ইকুয়েশন বদলে গিয়েছে, সাধারণ মানুষ এবার তাদের পক্ষেই রায় দেবেন। লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট 1.5 মাসে অনেকটা বদলে গিয়েছে, সেই বদল তো আমরা ভোট বাক্সে দেখতেই পাচ্ছি। ঠিক তাই, দু জায়গায় আমাদের নজর ছিল মূলত, কারণ দুই দল বদলু নেতার উমেলা। এই দল বদলু নেতার দল বদলের পর কি কোনো প্রভাব পড়তে পারে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সময়ে যে ঘটনাগুলো, একটার পর একটা ঘটনার তুমি কথা বললে, আমরা দেখছিলাম এই জায়ান্ট সিং এর মতো ঘটনা এবং চোপড়ায় যা ঘটনাগুলো ঘটছে, এগুলো কি কোথাও কোনোভাবে ভোটের ফলাফলে প্রভাব পড়বে? না, কোন রকম কোনো প্রভাব নয়, বরং উল্টে রায়গঞ্জের মতো একটা জায়গা যা কিনা দীর্ঘদিন বিজেপি নিজেদের দখলে রেখেছিল, তা প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে আনলো। ওই আবারও একটা কথা বারবার বলতে হচ্ছে, কৃষ্ণ কল্যাণী দিনের আজকের বোধহয় সব থেকে বড় উপহারটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দিলেন, এবং দল বদলের পরেও মানুষ কিন্তু তার উপর আস্থা রাখলেন।